চিলমারিতে শীতার্তদের মাঝে মনোয়ারা ফাউন্ডেশনের কম্বল বিতরণ। চিলমারি প্রতিনিধি আনোয়ারুল ইসলাম জুয়েলের পাঠানো তথ্যচিত্রে মাসান টিভির প্রতিবেদন। কুড়িগ্রামের সীমান্তবর্তী নদীবেষ্টিত উপজেলা চিলমারিতে শীতের প্রকোপ দিন দিন বেড়েই চলছে। বিশেষত ভোরের দিকে ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো এলাকা। রাস্তাঘাটে দেখা মেলে হিমেল হাওয়ার তীব্রতা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন নিম্ন আয়ের শ্রমজীবী, দিনমজুর এবং বয়স্ক মানুষজন। অনেক পরিবার প্রতিদিনের খাবার জোগাড় করতেই যেখানে হিমশিম খায়, সেখানে শীতবস্ত্র কেনার সামর্থ্য অনেকেরই নেই। এই কঠিন বাস্তবতায় মানবিক হাত বাড়িয়ে দিয়েছে মনোয়ারা ফাউন্ডেশন। শনিবার সকালে উপজেলার আপন উদ্যোগ সংস্থা মাঠে উপস্থিত হয়ে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে ফাউন্ডেশনটি। এলাকার প্রকৃত অসহায় মানুষদের চিহ্নিত করে ১৩৫ জন নারী, পুরুষ, বয়স্ক এবং প্রতিবন্ধী ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় উষ্ণ কম্বল। কম্বল পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে জানান, এটি তাদের জন্য শুধু শীতবস্ত্র নয়, বরং বাঁচার স্বস্তি। এই আয়োজনকে সফল করতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বিশেষভাবে চিলমারিতে আসেন মনোয়ারা ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ও পৃষ্ঠপোষক প্রতিনিধিরা। তারা সরাসরি মাঠে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়াটি তদারকি করেন। তালিকা প্রণয়ন, যাচাই বাছাই, সারিবদ্ধ বিতরণ, প্রতিটি ধাপে তারা ছিলেন সক্রিয়। চিলমারিতে চলমান মানবিক উদ্যোগ ভাল কাজের হোটেলের স্থানীয় স্বেচ্ছাসেবীরাও শুরু থেকে শেষ পর্যন্ত মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের সহযোগিতায় বিতরণ কার্যক্রম আরও সহজ, স্বচ্ছ ও সুন্দরভাবে সম্পন্ন হয়। মনোয়ারা ফাউন্ডেশনের প্রতিনিধি বলেন, মানবিক সেবাকে আমরা দায়িত্ব মনে করি। অসহায় মানুষের মুখে সামান্য হাসি ফোটাতে পারাটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। ভবিষ্যতে আরও বড় আকারে চিলমারির মানুষের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে। স্থানীয়দের মতে শীতের শুরুতেই এ ধরনের উদ্যোগ তাদের বড় সহায়তা হিসেবে কাজ করে, কারণ চিলমারিতে শীতের তীব্রতা অন্য এলাকার তুলনায় অনেক বেশি। বিশেষ করে যেসব পরিবার দিনে আনে দিনে খায়, তাদের জন্য একটি কম্বলও আশীর্বাদের মতো। এই দিনভর কম্বল বিতরণ শেষে সন্তুষ্টি প্রকাশ করেছেন আয়োজক, পৃষ্ঠপোষক ও স্বেচ্ছাসেবীরাও। তারা মনে করেন, এমন সামাজিক উদ্যোগগুলো সমাজকে আরও মানবিক করে তোলে এবং অন্যদেরও অনুপ্রাণিত করে। শীতবস্ত্র পেয়ে হাসিমাখা মুখে বাড়ি ফিরে যান শীতার্ত মানুষজন। তাদের প্রত্যাশা, আগামী দিনগুলোতে আরও বেশি প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংগঠন এগিয়ে আসবে, যেন সমাজের সুবিধাবঞ্চিত মানুষরা শীতের কষ্ট কিছুটা হলেও ভুলে থাকতে পারে। আনোয়ারুল ইসলাম জুয়েল, মাসান টিভি, চিলমারি, কুড়িগ্রাম। প্রধান উদ্দেশ্য হচ্ছিল প্রত্যেকটা জেলায় একটি করে এতিমখানা ও বৃদ্ধ পুনর্বাসন কেন্দ্র করা। তার মানে এটা শুধুমাত্র আমরা যে আমাদের যে প্রধান উদ্দেশ্য, শুধু এই উদ্দেশ্যে আমরা কাজ করি না। পাশাপাশি শীতের সময় শীতবস্ত্র প্লাস সাথে সাথে আমরা আরো অন্যান্য যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া সম্ভব অসহায় মানুষদের, আমরা সব ব্যাপারে চেষ্টা করি। একটা ইউনিয়নে বা একটা উপজেলায় যে পরিমাণ দরিদ্র বা মানুষ আছে, আমরা সকলকে দিতে পারি না। আমরা যতটুকু মানুষ দরিদ্র আছে একটা উপজেলায়, তার মধ্যে হয়তো 2%, 3% মানুষকে দিতে পারি। আর যারা আপনাদেরকে এই সহযোগিতা করতেছে, তাদের জন্য আপনাদের কি থাকবে, কি বলার আছে? এই কম্বল গোনা পায়া কেমন লাগবে? নেক্সটে ভালো লাগবে। আমাদের হচ্ছে হলো মনোয়ারা ফাউন্ডেশন, আমাদের কেন্দ্রীয় অফিস হচ্ছে হলো ঢাকাতে। মনোয়ারা ফাউন্ডেশনের আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে হলো এতিমদের নিয়ে এবং বিধবাদের নিয়ে কাজ করা, পাশাপাশি সকল অসহায় ও দুস্থ পরিবারকে সহযোগিতা করা, এটা আমাদের মূল উদ্দেশ্য। এই বছর আমরা শীতবস্ত্র বিতরণ 2025 উপলক্ষে টোটাল সর্বমোট 18টা জেলায় বিতরণ করতেছি। মোটামুটি আমাদের অলরেডি আজকে দিয়ে 6টা জেলায় দেওয়া হয়ে গেছে।